মাননীয় একেবারে জ্ঞানে গুণে ভরপুর, জানেন তো, এত জ্ঞানী গুণী মানুষ উনি, তবু ওনার কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, তাই ওনার ওই চটি পড়ার চরণে কোটি কোটি প্রণাম। তার ওই জ্ঞানের নমুনা একটু আপনারা দেখুন, না হলে যে বুঝবেন না আমাদের মাননীয় এত জ্ঞানী গুণী। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। দেখলেন তো ওনার জ্ঞানের ভান্ডার, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলে এরকম জ্ঞানী গুণী মুখ্যমন্ত্রী আমরা কোথাও খুঁজে পেতাম না। এই যে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য, তা তো আশা করবো আপনারা উপলব্ধি করতেই পারছেন। আমাদের যে মনীষীরা ছিলেন না, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারা ভাবনা চিন্তা করছে স্বর্গে বসে এই আমাদের সোনার বাংলার কি দশা হলো। মাননীয় আপনি একটু বাড়ি থেকে বেরোনোর আগে একটু পড়াশোনা করে বেরোবেন, বিশেষ করে যেই বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে একটু পড়াশোনা করে বেরোবেন। এই যে আপনি বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না বিধবা বিবাহ চালু করেছিল, নিজের ছেলের সঙ্গে একজন বিধবা মেয়ের বিয়ে উনি দিয়েছিলেন। আর এই আপনি বাল্য বিবাহের কথা বলেছেন, এই বাল্য বিবাহ রোধ করেছিল রাজা রামমোহন রায়। আপনি একটু ভুলভাল কথা কম বলুন, আপনি জ্বালাচ্ছেন আমাদেরই জ্বালান, আমাদেরই বাংলাবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে খান। আপনি আমাদের ওই স্বর্গবাসী মনীষীদের একটু দয়া করে ছেড়ে দিন, তাদেরকে অন্তত পক্ষে স্বর্গে একটু শান্তিতে থাকতে দিন। আপনি আমাদের জ্বালিয়ে খাচ্ছেন, আমাদেরই জ্বালিয়ে খান বাবু, বাপরে বাপ, শান্তি দিন একটু স্বর্গবাসী মনীষীদের আপনি।